रसूल पाक सल्लल्लाहु तआला अलैहि वसल्लम हजरते जिब्राइल अलैहिस्सलाम के जिज्ञासा करছেন, ए जिब्रील तुम्हार बयस कत, तुम्हार बयस कत? আমার নবী জিজ্ঞেস করছেন। হযরতে জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীর প্রশ্নের উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ নির্দিষ্ট করে আমি বলতে পারবো না আমার বয়স কত, তবে হ্যাঁ 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 আসমানের মধ্যে এমন এক তারকারাজি আছে যে তারকাটা 70,000 বছর নিভে থাকতো, আবার 70,000 বছর প্রজ্বলিত হয়ে আলো কিরণ ছড়াতো। ইয়া রাসূলুল্লাহ ওই তারকাটাকে আমি জিবরিল 72,000 বছর দেখেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন সরকার পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে জানিয়ে দেয়, ওগো জিবরিল শুনে রাখো শুনে রাখো, যেই তারকাটা তুমি 72,000 বছর পর্যন্ত এইভাবে দেখেছো, ওই জাতে পাকের কসম, যেই জাতে পাকের হাতে আমি নবী রাহমাতুল লিল আলামিনের প্রাণ রয়েছে, ওই স্রষ্টার কসম, ওই আল্লাহর কসম, ওই তারকাটা আমি রাসূল ছিলাম। যেই তারকা 72,000 বছর পর্যন্ত জিবরিল আমিন দেখেছেন, সেই তারকাটা ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন, উনাকে সৃষ্টি কখন করা হয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী দো জাহানের কামলিওয়ালা বাদশাহ নবীকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন যখন শুধুমাত্র আল্লাহ ছাড়া আর অন্য কোন সৃষ্টি ছিল? জোরে বলেন না, অন্য কোন সৃষ্টি ছিল না। তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রাসূল পাকের পবিত্র নূর মুবারককে সৃষ্টি করেছেন। বিশ্বাস হয় না? এই কথা বলে এটা বিশ্বাস হয় না? দেখেন, কোরআন বলছে নবীজি নূরের তৈরি, কোরআন সাক্ষী দিচ্ছে নবীজি নূরের তৈরি। সমস্ত মুফাসসিরিনে কিরামগণ কোরআনের তাফসীর করতে গিয়ে, আয়াতে মুবারকার তাফসীর করতে গিয়ে উনারাও বলছেন আমার নবী নূরের তৈরি। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। যেই তাফসীরের কিতাব না পড়লে আলিম হওয়া যাবে না, ওই তাফসীরের নাম তাফসীরে জালালাইন শরীফ। সূরা মায়েদার 15 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে মুবারাকা, যে আয়াতখানা সূরা মায়েদার 15 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন গোটা কায়নাতকে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নূরের তৈরি, ওই নবীজিকে দুনিয়াতে নূর হিসেবে আল্লাহ পাঠিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন মুফাসসিরিনে কেরাম কিভাবে এই আয়াতে মুবারকার ব্যাখ্যা দিচ্ছেন। তাফসীরে জালালাইন শরীফের 97 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইনে কদ জাআকুম মিনাল্লাহি নূর, এই শব্দটি যখন এসেছে এই আয়াতে মুবারকার নূর শব্দের পাশে প্রথম ব্র্যাকেট দিয়ে, প্রথম বন্ধনী দিয়ে লিখে দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 9 নম্বর লাইনে লিখেছেন ওয়া কিতাবুম মুবিন, তার মানে হলো আল কোরআনুল কারীম। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোরআন বলছে নবী নূর, মুফাসসিরিনে কেরাম বলছেন নবী নূর। এইভাবে শুধু তাফসীরে জালালাইন শরীফ নয়, অনেকগুলো তাফসীরের কিতাবের মধ্যে অত্র আয়াত মুবারাকার ব্যাখ্যা করতে গিয়ে, তাফসীর করতে গিয়ে সকল মুফাসসিরিনে কেরাম আমার নবীকে নূর হিসেবে আখ্যায়িত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাফসীরের কিতাব তাফসীরে জালালাইন শরীফ অন্যগুলো রাখলাম। তাফসীরে জালালাইন শরীফের কত নম্বর পৃষ্ঠা বলেছি? ভুলে গেছেন?
97 97 নম্বর পৃষ্ঠা। কত পৃষ্ঠা? জোরে বলেন কত পৃষ্ঠা? সূরা মায়েদা, কোরআনুল কারীমের 5 নম্বর সূরা, সূরা মায়েদা। এই সূরা মায়েদার 15 নম্বর আয়াতে মুফাসসিরিনে কেরাম তাফসীর করতে গিয়ে তাফসীরে জালালাইন শরীফের 97 পৃষ্ঠায় এই আয়াতখানা উল্লেখ করেছেন 8 নম্বর লাইনে। একটু খেয়াল করেন, এখন বুঝে আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে মুবারকার দ্বারা কোন নূরকে বুঝিয়েছেন। এখনই বোঝা চলে আসবে 97 নম্বর পৃষ্ঠায় কেন হলো। মুফাসসিরিনে কেরাম তাফসীর করতে করতে 97 নম্বর পৃষ্ঠায় এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে 97 নম্বর পৃষ্ঠা কেন হলো 95 হতে পারতো, 96 হতে পারতো, 98 হতে পারতো, 97 কেন হয়েছে জানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? 97 লিখতে কত লাগে? 9 7, 9 7, মাঝখানে গুণ চিহ্ন দেন। এবার 9 এর সাথে কত? 7 9, জোরে বলেন না সুবহানাল্লাহ। 7 9 63, 7 9 63। তাহলে কি বুঝলেন? মুফাসসিরিনে কেরাম বলতে চাচ্ছেন 97 নম্বর পৃষ্ঠা এটা অটোমেটিক্যালি চলে এসেছে। আল্লাহ পাক বোঝাচ্ছেন এই 97 পৃষ্ঠার মধ্যে 8 নম্বর লাইনে সূরা মায়েদার 15 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে এসেছে। সুতরাং 63 মানে হলো সেই নবী, সেই রাহমাতুল লিল আলামিন যিনি হায়াতে জিন্দেগীর মধ্যে 63 বছর অতিবাহিত করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার 63 লিখতে লাগে কত? 6 3, জোরে বলেন না 6 6 3 এর মাঝখানে গুণ চিহ্ন দেন। কত হলো? 3 6, জোরে বলেন না 3 6 18। 18 মানে কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র মানব জাতির নবী নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র জিন জাতির নবী নয়, আসমানের নবী নয়, শুধুমাত্র জমিনের নবী নয়, আরশ কুরসি লৌহ কলম চাঁদ সিতারা শুধুমাত্র তাদের নবী নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যে 18,000 মাখলুকাতকে সৃষ্টি করেছেন, আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 18,000 মাখলুকাতের নবী এবং রাসূল। বলেন নারে তাকবীর, নারে ইসলাম, নারে হায়দারে ইসলাম। जिसका कोई शान नहीं বাবা সুবহানাল্লাহ, वो नबी हमारा है। जिसका कोई शान नहीं वो नबी हमारा है। जिसका कोई शान नहीं, जिसका कोई शान नहीं वो नबी हमारा है। जिसका कोई शान नहीं वो नबी हमारा है। मुस्तफा की अजमत का, मेरे आका की अजमत का हद है ना किनारा है। मुस्तफा की अजमत का हद है ना किनारा है। या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह या हबीब अल्लाह। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। पढ़िए वो नबी, माशाअल्लाह, वो नबी हमारा है। जोर पर हो तूफान भी डगमगाए नैया भी। जोर पर हो तूफान भी डगमगाए नैया
भी भाई जोर पर गो तूफान भी डगमगाए नैया भी जोर पर गो तूफान भी डगमगाए नैया भी आप जब करम कर दे या रसूल अल्लाह आप जब करम कर दे तो सामने किनारा है सामने किनारा है जिसका कोई सानी नहीं वो नबी हमारा पढ़िए पढ़िए वो नबी हमारा है या रसूल अल्लाह या हाँ हाँ या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह मुस्तफ़ा की अज़मत का हद है ना किनारा है मोहब्बत आवाज़े बोलें ना सुभान अल्लाह सुभान अल्लाह सुभान अल्लाह আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধুমাত্র এই আমাদের নবী নয় শুধু জিনজাতির নবী নয় আল্লাহ পাক রব্বুল আলামিন যে 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যত সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টির নবী এবং রাসূল হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 63 যেটা পেয়েছেন 6 এবং 3 এর মাঝখানে গুণ দিলে হয় 18 আবার 6 এবং 3 এর মাঝখানে যোগ চিহ্ন দিলে হয় 9 কত হয় 6 এ 3 এ কত হয় 9 হয় 9 9 9 মানে কি বাংলায় একটি কথা আছে হলে 9 দিনে হয় না হলে 90 তেও হয় না আমার রাসূল रहमतुल लिल आलमीन सरकार पाक सल्लल्लाहु ताला अलैहि वसल्लम আমার নবীজির আম্মা জান হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার শাকমে পাকে ছিলেন 9 মাস সুবহানাল্লাহ কয় মাস ছিলেন জোরে বলেন না কয় মাস 9 মাস এবার আসেন যারা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর মানবে তাদের জন্য আল্লাহ পাক পুরস্কার রেখেছেন যারা আমার নবীকে নূর হিসেবে মানবে না তাদের জন্য আল্লাহ কি রেখেছেন জানতে চান কি চান না জোরে বলেন না চান কি না এবার বলেন জান্নাত কয়টি জাহান্নাম কয়টি জানেন না জান্নাত কয়টি জাহান্নাম কয়টি হয় নাই মাশাআল্লাহ জান্নাত কয়টা 8টা সবাই বলেন জান্নাত কয়টা শিখে নেন জান্নাত কয়টা আরো জোরে জান্নাত কয়টা জান্নাত কয়টা জান্নাত কয়টা জাহান্নাম 7টা জাহান্নাম জান্নাত হলো 8টি জান্নাত কয়টি 8টি জাহান্নাম কয়টি 7টি জান্নাত কয়টি 8টি জাহান্নাম কয়টি 7টি এবার 8 এর সাথে 7 এর সাথে যদি যোগ করেন কত হয় জোরে বলেন না 8 এর সাথে 7 এর সাথে যোগ করলে হয় 15 যেই আয়াতখানা আমি তিলাওয়াত করলাম সূরা মায়েদা শরীফের আয়াতের নাম্বার হলো 15 জোরে বলেন না সুবহানাল্লাহ যে আয়াতখানা তিলাওয়াত করলাম ওই আয়াতখানা 15 নম্বর আয়াত জান্নাত জাহান্নাম যোগ করলে হয় 15 কি বুঝলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা কায়নাতকে জানিয়ে দিচ্ছে কদ জাআকুম মিনাল্লাহি নূর জেনে রাখো যেই নূরকে আমি দুনিয়ায় পাঠিয়েছি
ওই নবীকে যদি নূর হিসেবে মেনে নাও তাহলে তোমাদের জন্য 8টি জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ। যদি নূর হিসেবে মানো তোমাদের জন্য 8টি জান্নাত রয়েছে। সাবধান হয়ে যাও, আমার নবীকে যদি মাটি হিসেবে তোমরা মানো, নূর হিসেবে মানা ছাড়া আর অন্য কিছু হিসেবে যদি তোমরা মানো, তাহলে যেই কোনো জাহান্নামের দরজা দিয়ে 60টি জাহান্নামের দরজা তোমাদের জন্য খোলা আছে, যেই কোনো দরজা দিয়ে তোমরা প্রবেশ করতে পারো। আমরা জান্নাত চাই নাকি জাহান্নাম চাই? এই আওয়াজ নাই কেন? আমরা জান্নাত চাই নাকি জাহান্নাম চাই? আর একটু জোরে বলেন না। আমরা জান্নাতি নাকি জাহান্নামী? জোরে বলেন না। আলা হযরত আজিমুল বরকত परवानाए शम्अ रिसालत शाह अहमद रजा खां फादल बरलवी अलैहि रहमा তিনি বলতে লাগলেন, আহলে সুন্নাত কাহে বেড়া পার আসহাবে হুজুর नज्म है और ना है इतरत रसूलुल्लाह की नज्म है और ना है इतरत रसूलुल्लाह की। अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद व अला सय्यदना मौलाना मुहम्मद। قال رسول الله صلى الله عليه وسلم وأنا رؤيا أمي التي رأت أنه خرج نور من بطنها وأضاءت لها قصور الشام। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিন সরকার পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মাধ্যমে ইরশাদ করেন, আমার নবী বলতে লাগলেন, যখন আমি দুনিয়াতে তশরিফ নিয়ে আসলাম, যখন আমি দুনিয়াতে এসেছি, আমার আম্মা জানের গর্ভ থেকে একটি নূর দুনিয়ায় এসেছে। আমার আম্মা জানের গর্ভ থেকে একটি নূর কোথায় এসেছে? দুনিয়ার জমিনে এসেছে। একটি নূর, ওই নূরের আলোতে, ওই নূরের কিরণে শাম দেশের প্রাসাদ পর্যন্ত আলোকিত হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন সরকার পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যখন তশরিফ নিয়ে এসেছেন, এই জমিন, যেই জমিনে আপনি আমি যেখানে ইচ্ছা নামাজের ওয়াক্ত হয়ে গেলে নামাজ পড়ার সুযোগ আসে না নাই? নামাজের যখন ওয়াক্ত হয়ে যায়, নামাজ পড়ার সুযোগ হয়ে যায়। কারণটা কি? আগের যুগের আম্বিয়া কিরাম এবং উম্মতেরা যেখানে নামাজের ওয়াক্ত হতো বা যেখানে ইবাদত করার ইচ্ছা করত, সেইখানে ইবাদত বন্দেগী করতে পারতো না। নির্দিষ্ট একটি স্থান তাদের জন্য নির্ধারণ করা হয়ে থাকতো। কিন্তু আমরা যেখানে নামাজের ওয়াক্ত হয়, যেখানে ইবাদত করার জন্য ইচ্ছা পোষণ করি, সেই জায়গার মধ্যে ইবাদত করার সুযোগ আমার রাসূল পাক আমাদেরকে করে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। 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 এই সুযোগ কিভাবে পেলাম? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারক যখন এই পৃথিবীতে, এই জমিনে যখন লেগেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর নূরানি কদম জমিনে লাগার কারণে গোটা জমিনটাকে আল্লাহ সিজদার জায়গা করে দিয়েছে। সুবহানাল্লাহ। আগেরকার জামানায় গোটা জমিন সিজদার জায়গা ছিল না। আমার নবীর নূরানি কদম মুবারক লাগার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জমিনটাকে সিজদার জায়গা করে দিয়েছেন। শুধু তাই নয়, আগেকার জামানার উম্মতদের নাপাকি যদি শরীরে লাগতো, কোনো কাপড়ে লাগতো, ওই কাপড়টা কেটে সেখান থেকে ফেলে দিতে হতো, ধুইলে সেটা পাক হয়ে যেত না। আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন পানিকে স্পর্শ করলেন, পানি আমাদেরকে পবিত্র করে, করে কি করে না? পানি দ্বারা ওযু করলে সাথে সাথে মুসলমান কি হয়ে যায়? পাক হয়ে যায়। ফরজ গোসল হলে
ফরজ যখন গোসল যখন ফরজ হয়ে যায়, তখন ফরজ গোসল যখন পানি দ্বারা আদায় করা হয়, সাথে সাথে বান্দা পাক হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? পানি উম্মতকে পাক করার ক্ষমতা রাখে। ওই পানিকে যিনি পাক করেছেন, ওই পানি যার স্পর্শে পাক হয়েছে, তিনি হলো রাহমাতুল লিল আলামিন। আমার নবীজি পানিকে স্পর্শ করেছেন, পানি পাক হয়েছে। আমার নবীজি এই পৃথিবীতে নূরানি কদম মুবারক রেখেছেন, এই পৃথিবীর জমিন পাক হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, শরীয়ত হলো শরীরের মধ্যে কোনো নাপাকি লেগেছে, ওইটা কেটে ফেলে দিতে হবে না, ওই কাপড়টা কেটে ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমার নবী সরকারে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পর্শে যেই পানি পবিত্র হয়েছে, ওই পবিত্র পানি নিয়ে যদি আপনি ওই জায়গাটা ধৌত করে ফেলেন, সাথে সাথে ওই স্থানটা পাক হয়ে যায়। সুবহানাল্লাহ। এই যে অপবিত্রতাকে পবিত্র হচ্ছেন, আমার নবী না হলে বাবা কোনো সম্ভব হতো? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যাকে উত্তম চরিত্রের অধিকার যিনি অর্জন করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনে, যিনি যার ব্যাপারে ঘোষণা দিয়েছেন, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। সেই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে যে সুযোগ দান করেছেন, সেই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সৌভাগ্য অর্জন করেছেন, আমরা যদি আমার নবীকে চেনার মতো চিনতে পারি, বুঝার মতো বুঝতে পারি, জানার মতো যদি জানতে পারি, তাহলে আমাদের ঠিকানা একটাই, সেটার নাম হলো জান্নাত। কথা বলেন ঠিক কিনা? হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর সাথে হাঁটছিলেন, আমার নবীর সাথে হাঁটছিলেন। হঠাৎ করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে পেলেন আমার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অতিক্রম করে সামনের দিকে চলে গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে হাঁটছেন, তালে তাল মিলিয়ে হাঁটছেন। কিন্তু কিছুক্ষণ পরে দেখা গেল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছু রয়ে গেলেন, আমার নবী সামনের দিকে অগ্রসর হয়ে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার দ্রুত গতিতে হেঁটে কিংবা দৌড়ে আমার নবীকে ধরেছেন। 2-3 বার যখন এমন হয়ে গেল, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে চাদর ছিল, আমার নবীকে ওই চাদর দিয়ে নিজের সাথে গিট মেরে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে চাদরের ভিতরে নিয়ে গিয়ে গিট মেরে দিলেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, এখন আমার সাথে তালে তাল মিলিয়ে হাঁটতে হবে। কিছুক্ষণ হাঁটার পরে দেখা গেল আমার রাসূল আবার অগ্রসর হয়ে গেলেন, সামনের দিকে চলে গেলেন। এইভাবে আয়েশা সিদ্দিকা লক্ষ্য করলেন, যেই রুমাল নিয়ে আমার নবীকে চতুর্দিকে বেঁধেছেন, গিট মেরেছেন, দেখা গেল ওই গিট ঠিক রয়েছে, কিন্তু আমার নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অতিক্রম করে সামনের দিকে চলে গেলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর সামনে গিয়ে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কিভাবে এইভাবে অতিক্রম করছেন? আপনাকে তো আমি পেঁচিয়ে রেখেছিলাম, গিট দিয়ে রেখেছিলাম, আপনি কিভাবে এই গিটটাকে অতিক্রম করে সামনের দিকে গেলেন? আমার নবী রাহমাতুল লিল আলামিন সরকারে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে লাগলেন, ওগো আয়েশা, শুনো শুনো শুনো, নূরকে কেউ কোনোদিন আটকে বা ধরে রাখতে পারে না। আমার নবী নূরের তৈরি ঘুরাইয়া বুঝাইয়া দিলেন যে নূরকে কেউ আটকে রাখতে পারে না, ধরে রাখতে পারে না, সে সামনের দিকে অগ্রসর হবেই হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন সরকারে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারংবার বুঝিয়েছেন, জানিয়েছেন যে দেখো, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর দ্বারা আল্লাহর পক্ষ থেকে এই দুনিয়াতে রহমত স্বরূপ এসেছি। ওই রাহমাতুল লিল আলামিনকে যদি মোহাব্বত করা যায়, ভালোবাসা যায়, নূর হিসেবে মানা যায়, বারংবার বলছি সার্টিফিকেট একটাই,
আমলের মাধ্যমে নিজের জীবনটাকে সাজিয়ে নেন, জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে। শোক মারহাবা মারহাবা দয়াল নবী, মারহাবা 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 জানের নবী, মারহাবা সুবহানাল্লাহ মারহাবা মারহাবা প্রাণের নবী, মারহাবা 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 নূর নবীজি, মারহাবা। চাঁদকে দুই টুকরো করেন আঙ্গুলের ইশারায়, ইহুদি কাফের সবাই মুসলমান হয়ে যায়। যারা আমার নবীকে মাটি বলো, দেখি তোমাদের ইচ্ছা, তোমরা নবীকে কতক্ষণ মাটি, কতক্ষণ নবী আমাদের নেতা, কতক্ষণ নবী আমাদের বড় ভাই, যা মন চাই তা বলছো। আমার রসুলের পাক তো জমিনে দণ্ডায়মান হয়ে আসমানের চাঁদকে দুই টুকরো করে দেখিয়েছেন। দেখি তোমাদের যদি সেই ক্ষমতা থাকে, আসমানের চাঁদ লাগবে না, তোমরা একটি গাছের পাতাকে ইশারা করে দুই টুকরা করতে পারো কিনা দেখি। পারবে? বলেন না পারবে? পারবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই ক্ষমতা যিনি দিয়েছেন তিনি কে? জোরে বলেন না, তিনি কে? আল্লাহ। চাঁদকে দুই টুকরো করে আঙ্গুলের ইশারায়, ইহুদি কাফের সবাই মুসলমান হয়ে যায়। চাঁদকে দুই টুকরো করে আঙ্গুলের ইশারায়, ইহুদি কাফের সবাই মুসলমান হয়ে যায়। ইহুদি কাফের সবাই মুসলমান হয়ে যায়। তিনি যে আল্লাহর হাবিব নবী মুস্তাফা, তিনি যে আল্লাহর হাবিব নবী মুস্তাফা। মারহাবা মারহাবা দয়াল নবী, মারহাবা 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 দয়াল নবী, মারহাবা 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 জিন্দা নবী, মারহাবা 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 নূরুন নবী, মারহাবা 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 হায়াতুন নবী, মারহাবা। 12ই সূর্যের তাপ পড়িবে হাসরের দিনে, আপনি বিনে আমাদেরকে ছায়া দিবে কে? 12ই সূর্যের তাপ পড়িবে হাসরের দিনে, আপনি বিনে আমাদেরকে ছায়া দিবেন কে? আপনি বিনে আমাদেরকে ছায়া দিবেন কে? 12ই সূর্যের তাপ পড়িবে হাসরের দিনে, আপনি বিনে আমাদেরকে ছায়া দিবে কে? আপনি বিনে আমাদেরকে ছায়া দিবে কে? উম্মতেরি কান্ডারি নবী মুস্তাফা, উম্মতেরি কান্ডারি নবী মুস্তাফা। মারহাবা মারহাবা দয়াল নবী, বলেন না মারহাবা মারহাবা দয়াল নবী, মারহাবা 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 জিন্দা নবী, মারহাবা 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 দয়াল নবী, মারহাবা 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 জিন্দা নবী, মারহাবা হায়াতুন নবী, প্রাণের নবী, নূরুন নবী, নূরুন নবী,
আরো জোরে, নূরুন নবী মারহাবা, হায়াতুন নবী মারহাবা, জিন্দা নবী মারহাবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা তারিফ কতই না সুন্দর, যত শুনি তত শুনতে ইচ্ছা করে কি করে না? আরো জোরে বলেন না, করে কি করে না? করে। আমার নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের জন্য সদা সর্বদা আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন, আল্লাহর দরবারে প্রার্থনা করেছেন। কোন প্রার্থনা? ওগো আল্লাহ, আমার উম্মতের গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। আজ সেই উম্মত আমার নবীর শানে গুস্তাখি করতে বিন্দু পরিমাণ চিন্তা করে না। কথা বলেন ঠিক না? আমার নবীর শানে গুস্তাখি করতে, খারাপ আচরণ করতে বিন্দু পরিমাণ চিন্তা করে না। অথচ কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস ভালো করে পড়লে, অনুধাবন করলে আমার নবীর প্রশংসা ছাড়া আর অন্য কোনো কিছু এই মুখ দিয়ে বের হবে না। কথা বলেন ঠিক কিনা? একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপন ঘরের মধ্যে বসে কিছু একটি সেলাই করতে লাগলেন। সেলাই করছেন, হঠাৎ করে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে প্রবেশ করলেন, ঢুকলেন। দেখতে পেলেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের কামরার মধ্যে, রুমের মধ্যে ফ্লোরে কিছু একটি তালাশ করছেন, কিছু একটি খুঁজছেন। আমার নবী জিজ্ঞেস করে, ওগো আয়েশা, তুমি কি খুঁজো? তখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হাত থেকে সুই পড়ে গেছে, ওই সুইটা আমি তালাশ করছি। আমার নবী দো জাহানের কামলিওয়ালা বাদশাহ নবী কত সুন্দর পবিত্র মুচকি হাসি দিলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কর্মকাণ্ড দেখে আমার নবী মুচকি হাসি দিলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এতক্ষণ পর্যন্ত যেই সুইটা খুঁজে পাচ্ছিল না, আমার নবী মুচকি হাসার সাথে সাথে গোটা কামরা আমার নবীর হাসির আলোকে আলোকিত হয়ে গেল। যে সুই এতক্ষণ পর্যন্ত খুঁজে পাচ্ছে না, ওই সুই আমার নবীর হাসির বদৌলতে হারিয়ে যাওয়া সুই আবার খুঁজে পেয়েছে। जो घूमती अंधेरे में शय मिल गई है, जो घूमती अंधेरे में शय मिल गई है, तेरा मुस्कुराना बड़ी शान वाला, तेरा मुस्कुराना बड़ी शान वाला है, ये आस्ताना है, ये आस्ताना बड़ी शान वाला, नबी का घराना बड़ी शान वाला। आहा, কেমন ওই তাবাসসুম মুবারক, যে হাসি মুবারক দেখলে সাহাবায়ে কেরামের অন্তর খিলে উঠত। পরেশান থাকলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুরত দেখলে ভালো হয়ে যেত। আমাদের অন্তরে কষ্ট লাগলে, মন খারাপ থাকলে আমাদের অনেক যুবক ভাইয়েরা টেনশনে বেনশন ধরায়, ঠিক না? টেনশনে কি ধরায়? বেনশন ধরায়। জিজ্ঞেস করলে, ও ভাই কি হলো, বেনশন কেন ফুঁকছো? সাথে সাথে ওই যুবক ভাই উত্তর দেয়, আর বলিস না ভাই, টেনশনের জ্বালায় আর বাসি না, তাই টেনশন দূর করার জন্য বেনশন ধরিয়েছি। কথা বলেন ঠিক না? অথচ ওই বেনশন যেখান থেকে ক্রয় করা হয়েছে, ওই বেনশনের প্যাকেটে লেখা আছে ধূমপান মৃত্যু ঘটায়, ঠিক না?
আগে লিখতো ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এখন লিখে কি ধূমপান মৃত্যু ঘটায়। এরপরেও আমরা সাঁটিয়ে টানি, কথা বলেন ঠিক না? কারণ কি বলে, বহু টেনশন মাথায় কাজ করে, কি করব, কার কাছে যাব, কোথায় যাব। এত জায়গা থাকতেও আমরা দৌড়ে যাই ধোঁয়া নেওয়ার জন্য, ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরাম যত পেরেশানির মধ্যে থাকুক না কেন, যত সমস্যায় জর্জরিত হোক না কেন, আমার নবীর দরবারে এসে হাজির হয়ে যেতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে হাজির হয়ে যেতেন। যত পেরেশানি অন্তরের মধ্যে থাকবে থাকুক, আমার নবীর ওই নূরানি সূরত মুবারক একবার দেখার সাথে সাথে অন্তরের সমস্ত পেরেশানি আল্লাহ দূর করে দেয়। সুবহানাল্লাহ। वद्दुहा का चेहरा है, तौहा का सहारा है, वद्दुहा का चेहरा है, तौहा का सहारा है, वद्दुहा का चेहरा है, वद्दुहा का चेहरा है, तौहा का सहारा है, वद्दुहा का चेहरा है, तौहा का सहारा है। उनके मुस्कुराने से, उनके मुस्कुराने से जमाना झगमगाया है, उनके मुस्कुराने से जमाना झगमगाया है। जुरे बोलें ना सुभान अल्लाह। सुभानअल्लाह सुभानअल्लाह। तूर पे कहा रब ने लन तरानी मूसा, हाँ तूर पे कहा रब ने लन तरानी मूसा, तूर पे कहा रब ने, तूर पे कहा रब ने लन तरानी मूसा, तूर पे कहा रब ने, तूर पे कहा रब ने लन तरानी मूसा, लेकिन मेरे आका को, लेकिन मेरे सरकार को रब ने अर्श पर बुलाया है, लेकिन मेरे आका को रब ने अर्श पर बुलाया है। अर्श पे जाना पल में आना, अर्श पे जाना पल में आना सबकी बस की बात नहीं, कंकर से कलेमा पढ़वाना, कंकर से कलेमा पढ़वाना सबकी बस की बात नहीं। जुरे बोलें सुभान अल्लाह। सुभान अल्लाह सुभान अल्लाह। সম্ভব হয়েছে আমার নবীর কারণে, এটা সম্ভব হয়েছে রাহমাতুল লিল আলামিনের কারণে। কেন? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মালিক বানিয়ে দিয়েছেন। হুজুর যেমন চেয়েছেন তেমনটাই আমার আল্লাহ সম্পাদন করে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাবাকে পরিবর্তন করতে চেয়েছেন, আমার আল্লাহ আমার নবীর ইচ্ছাকে পূরণ করতে গিয়ে বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহর দিকে ফিরিয়ে দিয়েছেন। ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? নবী যা চেয়েছেন সাথে সাথে তা বাস্তবায়ন করেছেন কে? জোরে বলেন না কে? আল্লাহ। সুতরাং নবীজির কথাকে অবমাননা করলে, নবীজির কওলকে অবমাননা করলে মনে রাখবেন চিরস্থায়ী জাহান্নাম ছাড়া আর অন্য কিছুই কপালে জুটবে না। নিজের পায়ে যদি নিজে কুড়াল মারতে হয় তাহলে আমার নবীর শানে গুস্তাখি করলেই আপনি বুঝতে পারবেন আপনার দুনিয়াও জাহান্নাম আখিরাতেও জাহান্নাম, ঠিক কি না? আর আমার নবীকে যদি
অন্তরের ভিতরে মোহাব্বতের সাথে লালন পালন করেন, সরকারে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, মোহাব্বত করেন, ইজ্জত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আপনার ইজ্জতকে, আপনার সম্মানকে বাড়িয়ে দিবে এবং কাল ময়দানে মেহশারে আমার নবীর সুপারিশের মাধ্যমে আপনার ঠিকানা জান্নাত পর্যন্ত করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পাক রব্বুল আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই বৈঠককে কবুল করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের হাজিরিকে কবুল করুক। আমি বিদায় নিচ্ছি। কি বলেন? নবী ছাড়া নেই সাহারা, এটা বলেন, তারপর জন্ম আবার এটা বলবেন। খুব সুন্দর, খুবই সুন্দর লাগে, খুবই। নবী ছাড়া নাই সাহারা, নবী ছাড়া নাই সাহারা, জানো গো দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়ন মনি, নবী মোদের সুবহানাল্লাহ। নয়ন মনি, নবী গলার মালা, নবী ছাড়া নাই সাহারা। আদম থেকে ঈসা নবী, আদম থেকে ঈসা নবী নফসি নফসি করবেন সবই, উম্মতি উম্মতি বলে, উম্মতি উম্মতি বলে কাঁদবেন উম্মত ওয়ালা, নবী ছাড়া নাই সাহারা, বলো নবী ছাড়া নাই সাহারা, জানো গো দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়ন মনি, নবী মোদের নয়ন মনি, নবী গলার মালা, নবী ছাড়া নাই সাহারা। ইচ্ছা করলে জানের নবী থাকতে পারতেন আরশে, ইচ্ছা করলে জানের নবী থাকতে পারতেন আরশে, উম্মতেরি মায়ায় পড়ে, উম্মতেরি মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায়, নবী ছাড়া নাই সাহারা, বলুন নবী ছাড়া নাই সাহারা, জানো গো দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়ন মনি, নবী মোদের নয়ন মনি, নবী গলার মালা, নবী ছাড়া নাই সাহারা। শক্তি দিয়ে বলুন সুবহানাল্লাহ। এবার ভক্তি দিয়ে বলুন সুবহানাল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে, বলেন না একসাথে, জন্ম আমার নবীর যুগে, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো,
দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে মাশাআল্লাহ জন্ম আমার নবীর যুগে আসতো ভেসে হযরতে বিলালের মধুর আযান যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ পড় দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো তিনি কত আলোচনায় থাকতাম আমি অধম সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ বুবকর উমর উসমান আলীর সঙ্গী কেমন হতো বুবকর উমর উসমান আলীর সঙ্গী কেমন হতো দুজনে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই টাকাটা যে আছে রূপার এটা একটু হাঁকায় দিতে বলছে আর কি কত টাকা উঠছে দাম আর কি এটা একটু আপনি বললে বেশি আন্না বাজান আরেক সময় ইনশাআল্লাহ আমি শুনেন আমি বলি আমি আসলে এসছি অনেকক্ষণ হচ্ছে তো মাথাও পেইন করছে শরীরটাও খুব খারাপ লাগছে এসেছি অনেকক্ষণ হচ্ছে আমার মঞ্চে ওঠার কথা ছিল 12টায় সেখানে আমি উঠেছি 2টায় তো আমি আর পারছি না শরীর কভার করছে না আমার খুব ক্লান্ত দোয়া করবেন ইনশাআল্লাহ আরেক সময় আসলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আন্না ভাই সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া নবী সালাম আলাইকা সাল্লাল্লাহু আলাইকা سيدي يا رسول الله يا حبيب الله يا رحمة للعالمين